ইতিহাসের পাতায় এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা সময়কে অতিক্রম করে, বিশ্বাসকে নাড়িয়ে দেয় এবং বিজ্ঞানকে বুড়ো আঙ্গুল দেখায়। এটি তেমনই এক রহস্যের গল্প, এক টুকরো সাধারণ নীলেন কাপড় যা গত কয়েক শতাব্দী ধরে কোটি কোটি মানুষের বিশ্বাস এবং আবেগের কেন্দ্রবিন্দু। ইতালির তুরিন শহরের এক সুরক্ষিত ভল্টে সযত্নে রাখা এই কাপড়টি পরিচিত টিউরিনের কাপড় বা শর্ড অফ টিউরিন নামে। বিশ্বাসীদের কাছে এটি কেবল একটি কাপড় নয়, এটি এক নীরব সাক্ষী। তাদের বিশ্বাস এই কাপড় দিয়েই মুড়ি দেওয়া হয়েছিল যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ রক্তাক্ত মৃতদেহ। আমরা ইসলাম ধর্মের অনুসারীরা বলি ঈসা আলাইহিস সালামকে। তারা এর প্রতিটি দাগে, প্রতিটি ছায়ায় খুঁজে পান যন্ত্রণার এক মহাকাব্য, সেই ভয়াবহ শুক্রবারের গল্প যা মানব ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিয়েছিল। কিন্তু এই গভীর বিশ্বাসের পাশেই দাঁড়িয়ে আছে কঠোর সংশয়। বিজ্ঞান কি বলে? ইতিহাস বা কি প্রমাণ দেয়? এটি কি সত্যি ঈসা আলাইহিস সালামের পবিত্র স্মৃতিচিহ্ন, নাকি মধ্যযুগের কোনো নিপুণ শিল্পী তৈরি করা সেরা জালিয়াতি? আজ আমরা ডুব দেব সেই রহস্যের গভীরে, যেখানে বিশ্বাস আর বিজ্ঞান মুখোমুখি দাঁড়ায়। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। এই কাপড়ের ছবির দিকে তাকালে এক অবর্ণনীয় বিষণ্ণতা গ্রাস করে। ছবিটি ফটোগ্রাফি নেগেটিভের মতো, যেখানে আলো এবং ছায়ার বিন্যাস উল্টো। 1898 সালে যখন প্রথমের ছবি তোলা হয়, তখন ফটোগ্রাফার সেকেন্ডোপিয়া তার ডেভেলপ করা নেগেটিভ প্লেট যা দেখেছিলেন তা তাকে বাকরুদ্ধ করে দিয়েছিল। নেগেটিভ প্লেটে ফুটে উঠেছিল এক স্পষ্ট পজিটিভ প্রতিচ্ছবি, এক শান্ত, সৌম্য অথচ যন্ত্রণাকৃষ্ট মুখ। এই মুখটি কোটি কোটি মানুষের কাছে যীশুখ্রিস্টের মুখ হয়ে উঠেছিল। ছবিটি খুঁটিয়ে দেখলে বোঝা যায় তিনি কেবল ক্রুশবিদ্ধ হননি, তার উপরে চলেছে অকথ্য অত্যাচার। মাথায় অসংখ্য ছোট ছোট ক্ষত যা কাটার মুকুটের কথার স্মরণ করিয়ে দেয়। পিঠে প্রায় 100-এরও বেশি চাকুর দাগ যা রোমান ফ্লাগানের নামক চাবুকের আঘাতের সাথে মিলে যায়। কবজিতে পেরেকের ক্ষত যা পরিচিত ছবির মতো হাতের তালুতে নয়, বরং কবজিতে, যা শরীরকে ধরে রাখার জন্য শারীরিকভাবে অনেক বেশি যুক্তিযুক্ত। আর পাঁজরের সেই গভীর ক্ষত, যেখান থেকে রক্ত এবং জলীয় পদার্থ বেরিয়ে আসার স্পষ্ট চিহ্ন। এই প্রতিটি চিহ্ন যেন বাইবেলের বর্ণনা এক জীবন্ত প্রতিচ্ছবি। দেখুন, বিশ্বাসের ভিত্তি হলো অনুভূতি এবং পরম্পরা। কাফনটি আমাদের কাছে যিশুর এক বাস্তব দলিল। বিজ্ঞানের শত প্রশ্নের পরও যখন এক বিশ্বাসী এই মুখটির দিকে তাকায়, সে তখন কোনো প্রত্নতাত্ত্বিক বস্তু দেখে না, সে তার ত্রাণকর্তার যন্ত্রণা অনুভব করে। এই কাপড়ে লেগে থাকা রক্তের দাগ পরীক্ষা করে বিজ্ঞানীরা হিমোগ্লোবিন উপস্থিত পেয়েছেন। এটি নিছক কোনো রং বা কালি নয়, এটি বাস্তব রক্ত। এই অনুভূতি, এই সংযোগ বিজ্ঞান পরিমাপ করতে পারে না। এই সংযোগই মানুষকে টেনে আনে তুরিনে। তাদের কাছে এটি 2000 বছরের পুরনো এক পবিত্র স্পর্শ, এক নীরব বার্তা যা শুধু মন দিয়ে অনুভব করা যায়। কিন্তু আবেগ আর বিশ্বাস যেখানে শেষ, সেখান থেকে শুরু হয় বিজ্ঞানের পথ চলা। 1948 সালে একদল বিজ্ঞানী, যাদের মধ্যে অনেকেই ছিলেন নাস্তিক বা অজ্ঞেয়বাদী, তারা কাফনটি নিয়ে নিবিড় গবেষণা করার অনুমতি পান। টানা 120 ঘন্টা ধরে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালান। তাদের উদ্দেশ্য ছিল একটাই, এই ছবিটি কিভাবে তৈরি হলো তা খুঁজে বের করা। তাদের গবেষণার ফলাফল ছিল বিস্ময়কর। তারা সিদ্ধান্তে আসেন যে ছবিটি কোনো রং বা কালি বা কোনো ধরনের রঞ্জক পদার্থ দিয়ে আঁকা হয়নি। কাপড়ের উপরে কোনো রঙের কণাও পাওয়া যায়নি। ছবিটির কাপড়ের সুতোর একেবারে উপরের স্তরে একটি পাতলা আস্তরণ হিসেবে তৈরি করা হয়েছে, যা সুতোর গভীরে প্রবেশ করেনি। এটি কোনো তরল দিয়ে আঁকা হলে এমনটা হওয়া প্রায় অসম্ভব। স্টাফ টিমের গবেষণা রহস্য আরও বাড়িয়ে দেয়। যদি এটি আঁকা না হয় তবে এটি কি? কিন্তু বিজ্ঞানের ঝুলিতে সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্রটি তখনও ব্যবহার করা বাকি ছিল, কার্বন 14 ডেটিং। এই পদ্ধতিতে যে কোনো জৈব বস্তুর বয়স নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব। 1888 সালে ভ্যাটিকানের অনুমতিতে কাফনের কোণা থেকে একটি ছোট্ট অংশ কেটে নেওয়া হয় এবং বিশ্বের 3টি বিভিন্ন খ্যাতনামা ল্যাবরেটরিতে পাঠানো হয় বয়স পরীক্ষার জন্য। সারা বিশ্ব রুদ্ধশ্বাস অপেক্ষা করছিল এই ফলাফলের জন্য। যদি এর বয়স 2000 বছর হয় তবে এটি যিশুর সমসাময়িক, আর যদি না হয় তবে সব বিশ্বাস ধূলিসাৎ হয়ে যাবে। ফলাফলটি ছিল বিস্ফোরক। 3টি লাইব্রেরি প্রায় একটাই সিদ্ধান্ত পৌঁছালো। তাদের মতে কাফনের কাপড়টি তৈরি হয়েছিল 1260 থেকে 1390 সালের মধ্যে, অর্থাৎ মধ্যযুগে, যিশুর সময় থেকে প্রায় 1300 বছর পরে। বিজ্ঞানের রায় ছিল স্পষ্ট এবং নির্মম। টিউরিনের কাফন একটি অত্যন্ত নিপুণ মধ্যযুগীয় জালিয়াতি। বিশ্বাসের স্তম্ভ যেন এক মুহূর্তেই ভেঙে পড়ল। বিশ্বজুড়ে গণমাধ্যমের এটি হয়ে উঠল প্রধান খবর। কার্বন ডেটিংয়ের ফলাফল একটা বিরাট প্রশ্নের চিহ্ন জন্ম দেয়। যদি এই মধ্যযুগের তৈরি হয় তবে প্রশ্ন হলো কে তৈরি করলো, এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো কিভাবে? কোনো মধ্যযুগীয় শিল্পী কি এতখানি আধুনিক জ্ঞান রাখতেন?
কাফনের ছবিতে এমন কোনো বৈশিষ্ট্য রয়েছে যা আজও বিজ্ঞানীদের কাছে একটি বিরাট ধাঁধা। প্রথমত, ছবিটি একটি ফটোগ্রাফি নেগেটিভের মতো, যা ঊনবিংশ শতাব্দীর আগে মানুষ জানার কথা নয়। দ্বিতীয়ত, ছবিটি ত্রিমাত্রিক বা 3D তথ্য বহন করে। নাসার বিজ্ঞানীরা যখন এই ছবিকে VP-8 ইমেজ অ্যানালাইজার নামক যন্ত্রে বিশ্লেষণ করেন, তারা একটি নিখুঁত 3D ইমেজ তৈরি পান। কোনো সাধারণ ছবি বা চিত্রকর্মের এই বৈশিষ্ট্য থাকে না। কোনো মধ্যযুগীয় জালিয়াতের পক্ষে কি এমন ছবি তৈরি করা সম্ভব ছিল? কার্বন ডেটিংয়ের ফলাফল নিয়েও পরে অনেক বিতর্ক তৈরি হয়েছে। কিছু গবেষক দাবি করেন যে অংশ থেকে নমুনা নেওয়া হয়েছিল সেটা হয়তো মূলত কাফনের অংশ নয়। 1532 সালে এক ভয়াবহ আগুনে কাফনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরে নানরা সেই ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করেন। হতে পারে নমুনার জন্য নেওয়া টুকরোটি সেই মেরামত করা নতুন কাপড়ের অংশ ছিল, যা কার্বন ডেটিংয়ের মধ্যযুগের সময়কাল দেখিয়েছিল। তাছাড়া আগুনের তাপ এবং ধোঁয়া কার্বন অটোপসির পরিমাণের প্রভাব ফেলতে পারে। এই দাবিগুলো বিতর্কিত, কিন্তু এগুলো কাফনের রহস্যকে আরও ঘনীভূত করে। কেউ কেউ বলেন এটি হয়তো কোনো এক তীব্র আলোর বিকিরণের ফলে তৈরি হয়েছে, যা কাপড়ের উপর স্তরকে পুড়িয়ে দিয়েছে। এটি কি কোনো অলৌকিক ঘটনার ছাপ? বিজ্ঞান এই প্রশ্নের উত্তর দিতে অক্ষম। তাহলে টিউরিনের কাফন আসলে কি? এটি কি শিশুর শেষ যাত্রার নীরব সাক্ষী, নাকি ইতিহাসের সবচেয়ে নিখুঁত প্রবঞ্চনা? সত্য হয়তো এই দুই চরম বিন্দুর মাঝখানে কোথাও লুকিয়ে আছে। এটি এমন এক আয়না যেখানে বিশ্বাসী তার প্রমাণ খুঁজে পায় আর বিজ্ঞানী খুঁজে পায় তার জ্ঞানের সীমাবদ্ধতা। এই ছবি হয়তো কোনো অলৌকিক উপায়ে তৈরি হয়নি, আবার কোনো সাধারণ তুলির আঁচড়ও আঁকা হয়নি। এটি এমন এক মোড় যেখানে এসে আধুনিক বিজ্ঞান আর প্রাচীন বিশ্বাস একসাথে মিলিত হয় এবং একে অপরকে প্রশ্ন করে। কাফনটি হয়তো আমাদের কোনো নিশ্চিত উত্তর দেয় না, কিন্তু এটি আমাদের ভাবতে শেখায়। শেষ পর্যন্ত এই রহস্যের কাপড়ের টুকরোটি আমাদের কি বলে? এটি কি ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ, নাকি মানুষের বিশ্বাস আর সৃজনশীলতার এক চূড়ান্ত নিদর্শন? উত্তর হয়তো দর্শকের মনেই লুকিয়ে আছে, কারণ টিউরিনের কাপড় শুধু একটি বস্তু নয়, এটি একটি প্রশ্ন যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের তাড়া করে ফিরবে। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।